এমন মজাদার নাস্তা বানাইয়া খাওয়াইলে পোলাপাইনে তো খাইবো আর ম করব। যাই হোক, এই নাস্তাটা বানানোর জন্য আমি কিন্তু 3 পিস চিকেন নিয়ে নিছি। চিকেনগুলারে ভালোভাবে কুচাইয়ে নিছি। তারপর সাথে একটা ডিম আর ঘি নিয়ে নিছি। এইখানে কিন্তু সকালবেলা পরাটা ডো করে রাখছিলাম, ওইটা দিয়েই পরাটা বানাবো। তো এইখানে পেঁয়াজ, রসুন, তারপরে চিকেনগুলা দিয়ে দিছি। আর এর ভিতরে যত প্রকার মশলা আছে, লবণ, হলুদ, মরিচের গুঁড়া, তারপরে জিরার গুঁড়া, তারপরে আরও কত কি মশলা আছে, আদা বাটা, রসুন বাটা, যা যা আছে সব প্রকারের মশলা দিয়া সুন্দরভাবে এটা সিদ্ধ করে নেবেন। মোটামুটি ভালো করে সিদ্ধ করে চিকেনটাকে সুন্দর করে কষিয়ে এখানে একটু পরিমাণ মতো পানি লাগলে পানি দিবেন, আপনার ইচ্ছা মতো করে ভেজে নেবেন। চিকেনটা ভাজার পরে এই যে অন্য অন্য কাজগুলো করতে হবে। এখন পরাটাটা বানিয়ে নিতে হবে। যাই হোক, এই যে পরাটা আমি কিন্তু এখানে 3টা পরাটা বানিয়ে নিছি। আমরা কিন্তু 3 জন মানুষ, তাই 3টা বানাবো। এখানে কিন্তু ডিমটা একদম অল্প আছে সুন্দর করে নরম নরম করে ভেজে নিতে হবে। আর সাথে কিন্তু রসুনের কোয়াগুলো ভেজে নিতে হবে। এই যে আমি সুন্দরভাবে ভেজে নিয়েছি। আর এইটা দিয়েই সসটা বানাইতে হবে। এরপর কিন্তু এই যে পরোটাগুলো সুন্দর করে ভাজা নিতেছে। আপনারা চাইলে তেল দিয়েও ভাজতে পারেন, চাইলে তেল না দিয়েও ভাজতে পারেন। তো বাচ্চারা তেল দিয়ে ভাজা জিনিস একটু বেশিই পছন্দ করে, তাই আমি একটু মজা বাড়ানোর জন্য তেল দিয়েই ভাজা নিলাম। আর কারেন্ট নাই, আর কারেন্ট না আসলে কিন্তু আমাদের নাস্তাটা বানানো হবে না। যাই হোক, ফুরুত করে কারেন্ট চলে আসলো, আর তো বাচ্চারা সবাই তো লাফালাফি শুরু করে দিচ্ছে। আর এইখানে কিন্তু ব্লেন্ডারে আমি ডিম পোচ, রসুনের কোয়াগুলা আর সাথে কিন্তু হালকা পরিমাণে একটু চিনি দিয়ে দেবো টেস্টটা বাড়ানোর জন্য। আর এখানে সাথে ঘি দিয়ে দিব। আপনারা চাইলে বাটার দিয়ে দিতে পারেন, আমার ঘরে ঘি ছিল তাই ঘি দিয়ে দিলাম। আমি এখানে 1 প্যাকেট টমেটো সস দিয়ে দিতাছি। তো এইটা পুরো আপনাদের উপর ডিপেন্ড করে, সস বেশি দেবেন না কম দিবেন। যাই হোক, আমি কিন্তু এখন এইটা ব্লেন্ডারে দিয়া সুন্দর করে ব্লেন্ড করে নিব। এই নাস্তার মূল উপকরণটাই হচ্ছে এই সসটা। এই সসটা যত মজাদার হবে নাস্তাটাও মজাদার হবে। আমার কাছে এটা একদম দোকানের মেয়োনিজের মতোই লেগেছে। মানে রেস্টুরেন্টে যে মেয়োনিজটা খাওয়া হয়, কিন্তু তার থেকেও আমার কাছে বেশি ভালো লেগেছে। যাই হোক, এইখানে কিন্তু এখন আমি এই শর্মাটা রেডি করব। এটা একদম বাজারের চিকেন শর্মাকেও ফেল করবে। যাই হোক, এই যে চিকেনগুলো দিয়ে দিয়েছি। এবার আমি একটা চামচে করে সুন্দরভাবে মেয়োনিজটা দিয়ে দিব। তো মেয়োনিজটা দিয়ে এটা সুন্দর করে মুড়িয়ে নেব। যাই হোক, দেখতে কিন্তু লোভনীয় মনে হচ্ছে। বাচ্চারা কিন্তু এই ধরনের খাবারগুলো অনেক পছন্দ করে। এই যে আমি এটা সুন্দর করে পেঁচিয়ে নিচ্ছি। যাই হোক, এই যে সিম্পলভাবে পেঁচানো হয়ে গেছে। এখন এখানে কিন্তু একটা শলা দিয়ে আমি এটা আটকে দেব। যাই হোক, সুন্দর করে রেডি হয়ে গেল। বাকি দুটো আমি এভাবে তৈরি করে দিব। কি ভিউয়ার্স, আপনাদের কাছে কেমন লেগেছে? আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। এবং আপনিও চাইলে বাসায় এই ধরনের নাস্তা বানিয়ে বাচ্চাদেরকে দিতে পারেন। বাচ্চারা নতুন নতুন এ ধরনের খাবার খেলেও কিন্তু ওরা অনেক খুশি হয়। আর ওদের খুশি মানে কিন্তু ওদের পড়ালেখা সব কিছু ভালোভাবে হবে। শর্মাগুলো ভালো করে পেঁচিয়ে নেওয়ার পরে শলা দিয়ে আটকানোর পরে এর স্বাদ বাড়ানোর জন্য এর উপরে আমি সস দিয়ে সুন্দর করে ডেকোরেশন করে নিব। এতে করে স্বাদটা কিন্তু আরও বেড়ে যাবে। এই যে আমার নাস্তা রেডি হয়ে গেছে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।